দেখুন শিশু জগৎ। ছোট্ট বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের শিশু জগৎ। বন্ধুদের সকলকে স্বাগত শিশু জগৎ অনুষ্ঠানে। আমি জানি যে বন্ধুরা আজকে আসর শুনছে, রেডিওতে কান রেখেছে, সবাই অপেক্ষা করে আছে আজকের অতিথি বন্ধুর জন্য। আজকে স্টুডিওতে অতিথি তো আছেই, সে আজকের সেরা পত্র লেখক বন্ধু। তবে তোমাদের একটা কথা জানাই, আজই কিন্তু শিশু জগৎ অনুষ্ঠানের শেষ পর্ব। একটু মন খারাপ লাগছে হয়তো তোমাদের, আমারও লাগছে, কিন্তু সে যাই হোক, আমরা এতদিন ধরে শিশু জগৎ অনুষ্ঠানে যে বন্ধুদের পাশে পেয়েছি, যাদের লেখা আমরা পড়েছি, তোমরা সকলে তাদের কাছ থেকে লেখা শুনেছো, তোমরাও লেখা পাঠিয়েছো, সেরা পত্র লেখক বন্ধুদের কথা শুনেছো, তাদের সবাইকে নিয়ে আমাদের এই যে পথ চলা, তাতে আমরা সবাই খুব খুশি। তোমাদের আরো একবার অনেক অনেক আদর করে দিলাম। আর আজ যেহেতু শিশু জগৎ অনুষ্ঠানের শেষ পর্ব, তাই তোমাদের জন্য আর নতুন কোনো লেখার বিষয় আজ আমরা দিচ্ছি না। এবার চলে আসি আজকের স্টুডিওর বন্ধুর কাছে। আজকের অতিথি সেরা পত্রলেখক বন্ধু, কি নাম তোমার? আমার নাম সৃঞ্জয় মৌলিক। সৃঞ্জয়, তুমি কোথায় থাকো? আমি টেগোর পার্কে রুবির কাছে থাকি। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। খুব ভালো। কোন স্কুলে পড়ো? দোলনা ডে স্কুলে পড়ি। তুমি যে বিষয়টি নিয়ে এবার লিখেছিলে শিশু জগতে, বিষয়টা আরেকবার আমাদের মনে করিয়ে দাও। বিষয়টি হলো যে কাউকে নতুন বইয়ের বিষয়ে একটি চিঠি লেখা। আচ্ছা, তোমার লেখাটি আমাদের বিবেচনায় সেরা হয়েছে, নিশ্চয়ই তোমার ভালো লাগছে। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। তুমি যখন জানলে তুমি সেরা হয়েছো, তোমার প্রথম অনুভূতিটা কেমন হলো? আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না প্রথমে, তারপরে বুঝলাম যে হ্যাঁ, এটা সত্যি। আচ্ছা, কাকে দিলে খবরটা? প্রথমে আমি খবরটা আমি বাবার কাছ থেকে পাই, তারপর আমি সেটা মাকে জানাই। বেশ, তোমার লেখা শুনবো। তবে তার আগে একটু জিজ্ঞেস করি, তুমি কি এরকম লেখা অন্য কোথাও পাঠিয়েছো আগে, কোনো পত্রপত্রিকায়? এরকম চিঠি আমি আগে কোথাও লিখিনি, তবে আমি কটি পত্রিকায় অনুচ্ছেদ এবং গল্প ছাপার জন্য দিয়েছিলাম এবং কটিতে ছাপা হয়েছে। ভেরি গুড। আর স্কুলের যে ম্যাগাজিন হয়, স্কুলের ম্যাগাজিনে আমার কয়েকবার ইংরেজি অনুচ্ছেদ ছাপা হয়েছে। বাহ, খুব ভালো। আচ্ছা, শুনে নি তোমার লেখাটি। বন্ধুরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে, আমরা সবাই শুনবো যেটা সেরা হয়েছে। প্রিয় কাকু, কেমন আছো? আমার তো পরীক্ষার পরের ছুটি চলছে। মা বলতো জানো, পরীক্ষার আগে কেবল বলিস কবে শেষ হবে, হয়ে গেলে দেখবি কিছুই করার নেই। একদম তাই অবস্থা গো। আবারও বুঝলাম মারা কখনো ভুল বলে না। এই সময় অবশ্য আমার সবচেয়ে প্রিয় বন্ধু হয় বই। কলকাতা বইমেলা তো পরীক্ষা ঠিক আগেই ছিল। অনেকগুলো নতুন বই সেখান থেকে কিনেছিলাম। মায়ের কয়েকজন বন্ধুরাও আমাকে বই উপহার দিয়েছিলেন। সব মিলিয়ে এক ব্যাগ নতুন বই। দু একটা পড়েছি অল্প অল্প, এবার সারাদিন ধরে পড়ছি। মা বাবার তো অফিস থাকে, আমি ঠাম্মিকে গল্প পড়ে শোনাই, ঠাম্মিও আমাকে শোনান। দুদিনের জন্য দিদুন বাড়ি গিয়েছিলাম বেড়াতে। সেখানে দাদুন আর আমার দুজনেরই নতুন বই খুব ভালো লাগে। আমি বইমেলা থেকে কেনা রবিনহুডের একটা বই নিয়ে গিয়েছিলাম। দাদুন আর আমি আগেই বইটা খুলে গন্ধ শুকলাম। ওই দুদিনে আমি আর দিদুন মিলে বইটা পড়ে শেষ করলাম। তারপর বেশ কিছুক্ষণ আলোচনা করলাম। নতুন বই পড়ার পর আমার এই সবাই মিলে আলোচনা করার ব্যাপারটা বেশ ভালো লাগে। আমি এই আলোচনা রাতে খাবার টেবিলেও মা বাবার সঙ্গে করি। মা আমাকে নতুন বইয়ের পাতা মোড়াতে বারণ করেছেন। মা বলেছেন, আমাদের যেরম হাত পা মুছড়ে দিলে ব্যথা লাগে, বইয়েরও তেমনি পাতা মুড়ে দিলে নাকি ব্যথা লাগে। তাই আমি সব নতুন বই এলেই আগে ট্রান্সপারেন্ট শিট দিয়ে মলাট করে নিই আর বুকমার্ক ব্যবহার করি,
জানো কাকু, আমি মাঝে মাঝে নিজেই এঁকে নতুন বইয়ের বুকমার্ক বানিয়ে নিই। নতুন বই বাড়িতে এলে কেমন যেন মনটা খুশি খুশি হয়ে যায়। মনে হয় পরিবারেই যেন নতুন এক সদস্য এলো। আমি আবার কাকু, যেসব নতুন বই আমার পড়া হয়ে যায় সেগুলো আমার স্কুলের লাইব্রেরিতে বা অন্য কোনো লাইব্রেরিতে দিয়ে দিই। আমার মনে হয় নতুন কিছু জানলে সেই জ্ঞান ভাগ করে নিতে হয়, বিনিময়ে জ্ঞান আরো বাড়ে। আমি খুব শিগগির রবিনহুডের বইটার রিভিউ লিখে তোমাকে পাঠাবো। কেমন লাগলো জানাবে কিন্তু। আমি এখন পেরং রহস্য নামের শ্রী প্রসূন ব্যানার্জির লেখা আর একটি নতুন বই পড়ছি। আমি আর মা রাতে একসঙ্গে পড়ি, খুব ভালো লাগে। আমার মা আমার মতোই রহস্য গল্প ভালোবাসেন। তুমি এখন কি বই পড়ছো জানিও কিন্তু। প্রণাম যেন, সৃঞ্জয়। বাহ, খুব সুন্দর। তুমি কি সত্যি সত্যি বই পড়তে এতটাই ভালোবাসো? হ্যাঁ, আমি বই পড়তে খুব ভালোবাসি এবং আমি অনেক জায়গায় রিভিউ লিখে পাঠিয়েছি। আচ্ছা, কি ধরনের লেখা তোমার ভালো লাগে পড়তে? আমার রহস্য গল্প সব থেকে ভালো লাগে। তার উপর অন্যরা যদি অন্য কোনো ধরনের বই আমাকে উপহার দেয় আমি সেগুলিও পড়ি। আর লেখার ক্ষেত্রে কি লিখতে ভালো লাগে, কবিতা নাকি গদ্য, গল্প? আমার কোনটা? গল্প লিখতে সব থেকে ভালো লাগে। আমি নিজেও অনেক জায়গায় রহস্য গল্প লিখে পাঠিয়েছিলাম এবং কটি জায়গায় কটি যেগুলো ম্যাগাজিনে ছাপা ছাপা হয়েছে হয়েছে। সেগুলো রহস্য গল্প। সেগুলো রহস্য গল্প, আর কটি এরকম অ্যাডভেঞ্চার গল্পও আছে তার মধ্যে। কার লেখা সবচেয়ে ভালো লাগে? বাংলায় আমার সব থেকে ভালো লাগে সত্যজিৎ রায়ের গল্প, লীলা মজুমদার এবং মতি নন্দী। আর ইংরেজিতে আমার সব থেকে একজনেরই লেখা পড়তে ভালো লাগে, তিনি হলেন রাস্কিন বন্ড। আচ্ছা, পড়াশোনা ছাড়া আর কি ভালো লাগে? আমার পড়াশুনো ছাড়া আমি কবিতা বলতে আমার খুব ভালো লাগে। আমি ফুটবল খেলি, আমি ছবি আঁকি, আমি গল্প লিখি, আর এমনি বই তো পড়া পাশাপাশি আছেই। এই, আর তো তেমন কিছু পড়াশোনার বাইরে করি না। বড় হয়ে কি হতে ইচ্ছে করে? বড় হয়ে আমার অনেক দিনেরই স্বপ্ন ছিল, রেডিও যে স্টেশনটা আছে শুনেছিলাম। তারপর থেকে আমার ইচ্ছা হতো যে আমি রেডিও জকি হব, কিন্তু তারপর ইচ্ছা আস্তে আস্তে বদলাচ্ছে। আমার এখন ইচ্ছা যে আমি ম্যানচেস্টারে গিয়ে ফুটবল খেলবো। আচ্ছা, বাহ, খুব ভালো। কবিতা পড়তে ভালোবাসো, কবিতা আবৃত্তি করো বলছিলে, একটা কবিতা শোনাবে? হ্যাঁ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাউল। দূরে অশ্বত্থতলায় পুতির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার এক তারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। ইচ্ছে হোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পায় মন যেন নাম না জানা বন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমিও অমনি ছিলাম ছাড়া। সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কও তো আমায় ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের এক তারাটি, তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরই গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো? তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি। মন যে আমার পালায়
তোমার একতারা পাঠশালায় আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমায় সাথে? এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া, আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো? দ্বারের আগল ধরে নাচো, বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে তোমার ভাঙন লাগা গানে। বাহ, খুব সুন্দর। আজকে যে বন্ধুরা আসর শুনছে ওদেরও নিশ্চয়ই মন ভরে গেছে। সৃঞ্জয়ের লেখাটিও চমৎকার, আর খুব সুন্দর কবিতা আবৃত্তি করে শোনালো। তোমাকে ধন্যবাদ দেব না, আবার এইভাবেই লেখালেখির মধ্যে দিয়ে আমাদের শিশু বিভাগের অনুষ্ঠানের সঙ্গে তুমি যুক্ত থাকো, এটা চাইবো। আর আগামী দিনে অনেক বড় হও, লেখা বন্ধ করো না, লেখালেখি চালিয়ে যাবে, সঙ্গে ফুটবল খেলাটাও কিন্তু রেখো। হ্যাঁ হুম। হ্যাঁ। অনেক ভালোবাসা তোমাকে। আমাদের সঙ্গে এতক্ষণ সৃঞ্জয় ছিল, এবারের সেরা পত্র লেখক বন্ধু। খুব ভালো লাগছিল ওর কথা শুনে, ওর সঙ্গে গল্প করতেও দারুণ লাগলো। ছোট্ট বন্ধুরা, তোমাদের তো শুরুতেই বলেছি শিশু জগৎ অনুষ্ঠানের আজ শেষ পর্ব, কাজেই তোমাদের জন্য আর লেখার বিষয় আজ দিচ্ছি না। ঘড়ি বলছে আমাদের